দেখতে দেখতে সময় পেরিয়ে গেল। তখন রাত 10টা 45। তিথির বাড়ির সামনে পৌঁছলো। আজ যেন অসহ্য গরম পড়েছে। সারাদিনের দৌড়াদৌড়িতে আজ ক্লান্ত তপন। গাড়িটা পার্কিং করে কোনো রকমে ঘরে ঢুকলো তপন। ঘামে ভিজে গেছে প্রায় সারা শরীর। তিথি ডাইনিং এ ছিল, তপনকে দেখেই বলল, ও এসে গেছিস? ভিজে গেছিস তো একদম। যা যা আগে ওয়াশরুমে যা, আমি জল নিয়ে যাচ্ছি। তপনের কিন্তু তিথির কথায় কান নেই। তার চোখ ঘুরছে ওপরে করিডোরের দিকে, রিমাকে দেখার জন্য। ওর জন্য যেন তৃষ্ণার্ত। তিথি তপনের এরকম ভাব দেখে বলল, ও উপরে আছে, ডিনার করে শুয়ে আছে। ও ডিনার হয়ে গেছে? ঠিক আছে, আমি উপরে যাচ্ছি, ফ্রেশ হয়ে আসছি। তুই খেতে দে, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আয় দিচ্ছি। আধা ঘন্টার মধ্যে তপন স্নান সেরে ফ্রেশ হয়ে নিচে চলে এলো। তিথি তখন খাবারের টেবিল গুছিয়ে ফেলেছে। টেবিলে বসেই তপন বলল, উফ দিদি, কি গরম পড়েছে বল। হ্যাঁ, অসহ্য গরম। আজ একটা বড় ঝামেলা চুকিয়ে দিয়ে এলাম, বুঝলি? তিথি অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? তপন ফোনে রেকর্ডিংটা চালিয়ে দিল। খানিকটা শুনে তো তিথি অবাক। বলল, সে কি ভাই, এ কি কাণ্ড করেছিস? তপন মুচকি হাসি দিয়ে ফোনে রেকর্ডিংটা বন্ধ করে দিল। বলল, এখনো তো পুরোটা শুনলি না দিদি ভাই, বাকিটুকু পরে শোনাবো তোকে। বিয়ে করবো না বলে দিয়ে এসেছি। তপনের পাতে মাছের পেটিটা দিতে দিতে তিথি বলল, সব বুঝলাম, কিন্তু তোকে একটা কথা বলার আছে। দেখ, রিমাকে ভালোবেসেছিস, বিয়ে করবি, সব ঠিক আছে, কিন্তু তুই ওর ব্যাপারে কতটুকু জানিস বল। তপন মাছের কাঁটাটা বাছছিল, সেটা থামিয়ে দিয়ে বলল, মানে? কি বলছিস তিথিদি? মানে খুব সহজ ভাই। আজ বিকেলের দিকে রিমার খুব বাড়াবাড়ি রকমের শরীর খারাপ হয়েছিল। ডক্টর দেখিয়ে নিয়ে এলাম। ওর শরীরে সমস্ত সিমটেস দেখে ডক্টর এক্সপেক্ট করেছে যে ও প্রেগনেন্ট। তপনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভাত যেন গলা থেকে নামলো না। অনেকক্ষণ অবাক দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে ঢোক গিলে বলল, কি বলছিস কি? আমি তো কিছুই। কথা শেষ করলো না তপন। ভাতের থালা ফেলে উঠে গেল। তিথি ওকে বোঝানোর চেষ্টা করলো যে তপন কিছু না করুক। রিমাকে তো আর কম পুরুষের সঙ্গে সহবাস করতে হয়নি। হয়তো তাদের মধ্যে কেউ। তপনের মাথা গরম হতে লাগলো সেই পুরুষগুলোর ওপর, যারা রিমাকে ব্যবহার করে তার শরীরে তাদের বীজ ঢেলে দিয়ে গেছে। তিথি বলল, দেখ ভাই, ব্যাপারটা খুব সহজ নয়। ওকে নিয়ে এসেছিস যখন, ফেলতে তো পারবি না। তাহলে হয়তো মেয়েটা মরে যাবে। আমাদেরই ঠান্ডা মাথায় কিছু করতে হবে। তপন উত্তেজিত হয়ে বলল, কি করবি? কি করবিটা কি বল আমায়। সবকিছু কি এতটাই সহজ? আমায় রিমার সঙ্গে কথা বলতে হবে। বলেই তপন লাফ দিতে দিতে সিঁড়ি থেকে উঠে উপরে চলে গেল। তিথি আটকানোর চেষ্টা করেও পারেনি। উপরে গিয়ে রিমার ঘরে ঢুকে ধরাম করে ঘরের দরজাটা বন্ধ করে দিল। রিমা ঘুমিয়ে গেছিল। আচমকা দরজার আওয়াজে ঘুম থেকে উঠে গেল। থতমত খেয়ে তপনের দিকে তাকিয়ে আছে। হালকা আলোয় তপনের চেহারাটা দেখতে পাচ্ছে রিমা। তপন ঘরের আলো জ্বালিয়ে রিমার সামনে গিয়ে দাঁড়ালো। বলল, তোমার সঙ্গে ওরা এরকম নোংরামো করেছে, আগে বলনি কেন? হঠাৎ তপনের এরকম প্রশ্নে রিমা একটু ভয় পেয়ে গেল। বলল, কারা দাদা বাবু? বিছানার উপরে একটা ঘুষি মেরে বলল, ওই কাপুরুষগুলো। তুমি বুঝতে পারোনি? রিমার চোখ ছল ছল করে উঠল। সে এখনো বুঝলো না তপন কি বলতে চাইছে। শান্ত গলায় বলল, দাদা বাবু শান্ত হও, আমি বুঝতে পারছি না কি বলছো। তখন রিমাকে নিজের বুকের কাছে টেনে তারপর শাড়ির আঁচলটা কাঁধ থেকে সরিয়ে রিমার পেটে হাত দিয়ে বলল, এ বাচ্চা তো আমাদের নয় রিমা, এ বাচ্চা ওই শয়তানদের কারো একটা। রিমা এক ঝটকা মেরে নিজেকে তপনের বাঁধন থেকে সরিয়ে ভয়ের সুরে বলল, কি বলছো কি? বাচ্চা আমাদের? হ্যাঁ রিমা, হ্যাঁ, ডক্টর ভাবছেন তুমি মা হতে চলেছো, তাই তোমায় টেস্ট করতে দিয়েছে। রিমার মাথায় বাজ পড়লো যেন। সবেমাত্র সে নিজেকে রাজকুমারের সঙ্গে ভাবতে শুরু করেছিল। সবেমাত্র সংসারে স্বপ্ন দেখতে শুরু করেছিল। সব যে এক ঝটকায় শেষ হয়ে গেল। যা ভয় রিমা পাচ্ছিল তাই হলো। খাট থেকে নেমে দৌড়ে ক্যাবিনেটের উপর থেকে ডক্টরের দেওয়া ওই কিটটা এনে তপনকে দেখালো। তপন হাত থেকে কেড়ে নিয়ে বলল, কি হবে আমায় দেখিয়ে? কি হবে বলো? তপনের ধমকানিতে রিমা চমকে গেল। চোখের জল মুছে নিজেকে সামলে বলল,
আমি ফিরে যেতে চাই। আমায় কাল বড়দি মানে সীমার কাছে ফেরত দিয়ে আসলে ভালো হয়। বলে রিমা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। তপন পেছন থেকে রিমাকে জড়িয়ে ওর ঘাড়ে নিজের মুখ গুজে বলল, না, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। আমি ফেরত দেব বলে তোমায় আনিনি, ভালোবাসিনি। রিমার দাঁতে দাঁত চেপে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে, আমার মতো পাপী আর পরপুরুষের বাচ্চা নিয়ে থাকা একজনকে তুমি ভালোবাসতে পারো না। আমি তো তোমায় বলেছিলাম আমায় এসবের মধ্যে না জড়াতে। কে বলেছিল আমায় আস্ত পুকুর থেকে তুলে আনতে? আমি তো বলিনি। আমি তো বারবার বলেছিলাম তুমি যা চাও তা হবে না। হলো তো এবার। আমি তো জানতাম আমাদের মতো মেয়েদের কোনোদিন ভালো কিছু হতেই নেই। আমার স্বপ্ন দেখাই ভুল। এগুলো কথা রিমা এক নাগাড়ে বলে গেল। তপন কিন্তু খেয়াল করেছে রিমা কি বলেছে। রিমাকে নিজের দিকে ঘুরিয়ে তপন বলল, তোমার স্বপ্ন দেখায় ভুল মানে? তুমি কি স্বপ্ন দেখেছিলে রিমা? আমাদের সংসারে? রিমা চোখ তুলে তপনের দিকে তাকালো। কি বলবে বুঝতে পারছে না। ও যে ধরা পড়ে গেছে। চুপ করে রইল। তপন আবার বলল, কি হলো বলো, কিসের স্বপ্ন? রিমা আর পারল না তপনকে তপনকে আঁকড়ে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল। হ্যাঁ দাদা বাবু, হ্যাঁ, সংসারে। আমি স্বপ্ন দেখেছিলাম আমাদের সংসারে, কিন্তু ঠাকুর বুঝিয়ে দিল আমি নোংরা মেয়ে মানুষ। পরপুরুষের সঙ্গে নিজের পাপ বহন করে অন্য কারো সংসার করা যায় না। তোমায় বলেছিলাম আমায় ভালোবাসো না, আমায় লোভ দেখিও না, কিন্তু তোমার ভালোবাসা আমায় দুর্বল করে দিল। আমি পারলাম না নিজেকে সামলাতে। এখন আমার মরা ছাড়া কোনো পথ নেই। এত পাপ আমি বহন করতে পারবো না। তপনের মনে অসম্ভব ভালো লাগার অনুভূতি এলো। সে পেরেছে। সে পেরেছে রিমাকে নিজের করে নিতে। রিমাকে নিজের বুকের সঙ্গে আরো আঁকড়ে ধরে বলল, না, পাপ তোমার নয় রিমা, তোমার নয়। আমি তোমায় নিয়ে অহংকার করি রিমা। তুমি আমার ভালোবাসা। আর হবে আমাদের সংসার, হবে। ভুলটুকে ক্ষমার চোখে দেখবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন। ও যারা নতুন হয়ে আমার গল্পগুলো দেখছেন এবং শুনছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।